ত্রিপুরা মেডিকেল কলেজে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠন। রাজ্যের ইতিহাসে সম্ভবত শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় মহা কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার 3 দিন পরেও এই বিষয়ে মৌন রাজ্য সরকার। একইভাবে মৌনতা অবলম্বন করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এমনকি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব। গোটা ঘটনায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা মেডিকেল কলেজের ভাবমূর্তিতে যে যথেষ্ট আঘাত লেগেছে তা এক বাক্যে মেনে নিয়েছেন সবাই। এদিকে পুলিশি তদন্ত নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যে গতিতে তদন্ত শুরু করেছিল তাতে অনেকটাই ঢিলেমি এসেছে বলে অভিযোগ তথ্যৈক্য মহলের। অভিযুক্তকে বাঁচানোর জন্য প্রভাবশালী একটি অংশের যে চেষ্টা শুরু হয়েছিল তার ফলশ্রুতিতে পুলিশি তদন্তে ঢিলেমি কিনা সেদিকেও আঙুল তুলতে শুরু করেছেন অনেকেই। কিছুটা চাপে পড়ে অবশ্য গোটা ঘটনায় টিএমসি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মেডিকেল শিক্ষা অধিকর্তা। আগামী 3 দিনের মধ্যে সেই রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ত্রিপুরা মেডিকেল কলেজে অর্থের বিনিময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর অভিযোগের নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। টিএমসির অধ্যাপিকা, যিনি আবার ডিপার্টমেন্টের প্রধান, তার দ্বারা প্রায় 1 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। তাতে টিএমসির সঙ্গে মেডিকেল শিক্ষা দপ্তরের ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। কয়েক বছর ধরেই এই ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করানোর ঘটনা চলছিল এবং অধ্যাপিকা একা এই কাজ করছিলেন এটা হতে পারে না। শুধু তাই নয়, কলেজের কেউ জানতো না সেটাও সম্ভব না। তাই এই কাজের সঙ্গে যুক্ত টিএমসি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সকলকে তদন্তের আওতায় দ্রুত আনার দাবি করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। অভিযুক্তকে পার পাইয়ে দিতে অধ্যাপিকাকে পদত্যাগ করে কলেজ ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনার কারণে রাজ্যের গোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থার উপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নবীন চিকিৎসকদের ভবিষ্যতের জন্য জন্ম দিয়েছে উদ্বেগ। যেখানে টাকা দিয়ে ডাক্তার হওয়া যায় সেখানে মেধার প্রয়োজন পড়ে না। এই ঘটনার পর জনমনে রটে গেছে এটাই। বিষয়টি সামনে আসার পর কলেজ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তরের স্পষ্টীকরণ দাবি করছে রাজ্যবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।